আপনারা গিয়া 17 বছরে না, তারা 13 বছর। হুমনার মানুষ, মির শিকারীর মানুষ, মন দিয়ে শুনো। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? না আব্বাইটার নাম ইসলাম না, মানলে পুরাপুরি মানবা, না মানলে পুরাপুরি কইয়া বাইয়া বিদায় লইয়া লাইবা। কিছু মানবা, কিছু মানতা না। মসজিদও গেলে মানবা, দোহানো গেলে মানতা না। খানকাত বইলে জিকিরের সময় মানবা, ফাত্র বইলে মানতা না। ঘরও গেলে মানবা, বাইরে গেলে মানতা না। না না না, মানলে পুরাপুরি মানবা। উদখুলু ফিস সিলমে কাফা, আল্লাহ ডাক দেয়া কয় আসো আসো আসো, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে চলে আসো। বলেন সুবহানাল্লাহ। পরিপূর্ণ পুরাপুরি। আচ্ছা আপনি একটা দরজার মধ্যে ঘরের ভিতরে বিয়ার আলাপ চলতে আছে, মাইয়ার বিয়া দিব, বাড়িওয়ালা সকলে ডাক দিছে, তো ডাক দিয়া ঘরের ভিতরে কইছে ইয়ারেও ডাক ধরে, আমরা বিএনপির যে সভাপতি ইউনিয়নের মুসা ভাইয়েরও ডাক দে, তো মুসা ভাইয়েরও ডাক দিছে, মুরব্বী মানুষ সকলে বইছে, মুরব্বীরা আলাপ সালাপ করতেছে। ফলা বাইরে কেউ বাইরে বারান্দার, কেউ দরজার চৌকাঠের মধ্যে হালান দেওয়া বইয়া রয়েছে। মুসা ভাই কইছে ও এই শীত ফুলে গেছে, ঠান্ডা লাগতে আছে, এই বাইকটা একটু কমাচ্ছেন, ওই কুয়াটা বন্ধ কর, এই যে কুয়াটা ওইটা বন্ধ করো। কোথায় কি বাইক গেছে আর সুযোগ পাইয়া তারে কইছি শর্তে এই ভাই বাইক গেছে কারবার দেখছি তার তাড়াতাড়ি ইয়ে কর, আমিন কর, আজকে একটা দেইরা আওয়াজ হয়, আমি কথা কইলে এটা বন্ধ কর দেইরাটা। তো খেয়াল করে শুনেন মনোযোগ, প্রত্যেক দিন এখন আওয়াজ হইতো না, আর আমি প্রত্যেক দিন আইতামও পারতাম না, মার হাবা কর না কেন। তো ওই ঘরের ভিতরে কথা মনে আছে নি রে, ঘরের ভিতরে মুরব্বীরা বইয়া আলাপ করতে আছে, এই আলাপের ভিতরে দিয়া একটা ফলা ইয়া চৌখাটের মধ্যে হালান দিয়া খেয়ে রইস। মুসা ভাইয়ে কয় ও ঠান্ডা পড়ছে, বাইরের ঠান্ডা ইয়ে, দরজাটা বন্ধ করো। অন যেতে চৌখাটও খেয়ে রইছে, দরজাটা বন্ধ করতে গেলে তারে কিতা কন লাগবো না, দুইটা কথা কন লাগবো। ওই তুমি হইলে বাইরে ভিতরে আইও, না হইলে কথাটা বুঝছেন না? ও তুমি হইলে ভিতরে আইও, না হইলে বাইরে যাও, আমরা দরজা বন্ধ করাম। আল্লাহ এই কথাটা কইছে, হইলে তুই ভিতরে, না হইলে বাইরে যা। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তুমি কিছু ভিতরে কিছু বাইরে, এটা হইতো না উদখুলু ফিস সিলমে কাফা, একবারে ভিতরে চলে আসো। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন কি মজার কথা, কি মজার কথা দেখছেন? হ্যাঁ ঠিক আছে, মাইক ধরছে কেন? তুমি তো ঠিক করছো তো, ঠিক হইলো কেমন? না না না, এটা হরেন ঘুরাইছে, জায়গা মতো ঘুরান দিয়া বইয়া রয়েছে। হ্যাঁ আচ্ছা যাই হোক, খেয়াল করে শুনেন, আমিন কর, জোরে কর। তাহলে আমরা কি অর্ধেক মুসলমান হয়, আমরা পুরাপুরি? ভালো করে বুঝা কইেন, অর্ধেক না। ছেলে আয় বসো, বসো তাড়াতাড়ি, উঠবা না। খেয়াল করে শুনো, আমরা কি অর্ধেক না পুরাপুরি মুসলমান? এই পরিপূর্ণ মুসলমান হইতো গিয়া আমার নবী অনেক কষ্ট করছে রে। খুব খেয়াল, আমরা আসল কথার দিকে যাইতে আছি। আল্লাহর নবী ১,৫০০ বছর আগে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। কাফেররা নানান ভাবে বিরোধিতা শুরু করলো। প্রথম তারা নবীরে টিটকারি মারলো, আইসাইসি করলো। আমরা দেশ ফলাফাই মাদ্রাসাত ভর্তি হইলে পাঞ্জাবি গাও দিয়া যখন রাস্তা দিয়া যায়, চায় স্টলও বইয়া বই আমরা তারা হাসাহাসি করে, কিন্তু কতটা পাঞ্জাবি গাও দিছ, দাওয়াত টত ফরেনি, টুপিও তো মাথার দিছে, তারে টিটকারি মস্কারা করে। নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রথম প্রথম টিটকারি মস্কারা শুরু হলো। ২ নম্বরে শুরু হলো আঘাত। ৩ নম্বরে এবার তারা নবীজিকে লোভনীয় প্রস্তাব দিল। ৪ নম্বরে তারা নবীজিকে মক্কা থেকে বের করে দিতে চাইল। বলো নাউজুবিল্লাহ। সব কাফেররা মিল্লা যখন দেখছে যে টিটকারিও ধরে না, মাইরেও ধরে না, লোভনীয় প্রস্তাব এবারে গ্রহণ করে না, এখন কিতা কর, তারা সবাই মিল্লা বুদ্ধি করছে নবীরে মাইরা লাও,
জোরে কইতেন না নাউজুবিল্লাহ। সবাই মিল্লা সিদ্ধান্ত নিছে পরে তারা যে বইয়াই মিটিংটা করছে, মিটিং এর খবর আল্লাহ জানেনিও। কথা কোন আল্লাহ জানেনি? আল্লাহ জিব্রাইলটা ডাকতে, জিব্রাইল করে আল্লাহ আমি তো এখনো আছি, এখনো বই রইছি কীর্তি। কথা বুঝে না, এটা বুঝেন না যে একটা কথা বললে যে ক্ষতি হয়, এটা কি এতবার পরে আবার বলা লাগবে? 1 ঘন্টার উপরে কথা বলে ফেলছি। আপনি মোবাইল আসলেও ধরবেন না, সাথে সাথে অফ করে দেবেন। আমরা মূল কথায় চলে আসছে, একটু সহযোগিতা করেন। এখন তারা মিটিং করছে, নবীজিরে মাইরা লাগবে, খেয়াল করেন করলাম, সাংঘাতিক কথা। এখন এই খবর আল্লাহ জানেনি, কথা কনা সকলে জানেনি। আল্লাহ ডাক দিয়েছে জিবরাইল, কয় জি আল্লাহ। কয় তুমি কো? আল্লাহ আমি তো আপনার এখানে আছি। কয়টা দৌড় দাও, মক্কায় যাও, গিয়ে আমার নবীরে দেখো কি অবস্থায় আছে, ডাক দিয়া কও আর মক্কায় থাকা যাবে না, উনি যেন চলে যায় মদিনায়। তারা অনেক দিন তো চেষ্টা করছে নবীজি, 13টা বছর এই জোর জুলুমের ভিতরে দিয়েও 13টা বছর নবীজি কত অত্যাচার সইছে। 3.5 বছর জেলখানায় ছিল। আমাদের দেশে জেলখানায় দেহা কইরা টেহা দিয়া খানা দেওয়ান যায়, কিন্তু মক্কার যে জেলখানা, তারা রেডি একটা গুহার ভিতরে বন্দি করে লাইছে যারা নতুন মুসলমান হইছে। নবীজি কয় ভাই আমারে বন্দি করছো, আপত্তি নাই, আমার মানুষটির কষ্ট দিও না। টাকা দিও, তারার কাছে মাল কিনতে গেছে বাইরেতে, সবাই মিল্লা মিটিং করছে এই মুসলমানদের কাছে খানার মাল বিক্রি করা যাবে না, যেন না খাইতে খাইতে মানুষটি মরে যায়। এমন ষড়যন্ত্র। আল্লাহর নবী কি করবেন? তিনি গাছের পাতা, কচি কচি পাতা সাহাবাদেরকে নিয়ে খাইতেন আর পানি খাইতেন। কেতাবে পাওয়া যায় উনি এই গাছের পাতা খাইতে খাইতে তৎকালীন জমানায় মুসলমানের পায়খানাগুলা ছাগলের লেদার মতো হয়ে গেছিল। তারপরে সিদ্ধান্ত নিছে নবীরে থাকতে দেবে না। তারা মিটিং করে ফেলছে। জিবরাইল আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল আলাইহিস সালাম তিনি এসে নবী দেখলেন, নবীকে দেখলেন তিনি ঘুমায়। ডাক দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বললেন জিবরাইল, ও জিবরাইল কেন ঘুম থেকে জাগাইলা? কয় নবী গো, আল্লাহ আমারে পাঠাইছেন, আপনি আর মক্কায় থাকতে পারবেন না। কয় কেন থাকতে পারবো না? কয় ওরা ষড়যন্ত্র করতেছে, আপনাকে মেরে ফেলবে, আপনি চলে যান। খুব খেয়াল, গভীর মনোযোগ, চিকন কথা। নবী আস্তে করে ঘর থেকে বেরো হলেন, আকাশের দিকে তাকাইলেন, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আকাশের লগে কথা কয়, মক্কার আকাশ রে, তোরে আর আমি দেখবো না, তুই আমারে আর দেখবি না। আল্লাহর নবী মক্কার মাটির সাথে কথা কয়, ও মক্কার জমিন, তোমার উপর দিয়া আমি মুহাম্মদ আর হাঁটবো না। হাঁটতে হাঁটতে চলে গেলেন আবু বকর সিদ্দিক ওনার বাড়ির দরজায়। আস্তে করে কাফের যেন টেন না পায়, আস্তে করে নবী ডাক দিলেন আবু বকর। সাথে সাথে আবু বকর দরজা খুইলা কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ছোট্ট করে একটা ডাক দিছে আবু বকর। আবু বকরকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দরজা খুলে দিলেন। নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, মাঝরাত, এত রাত্রে তো এক ডাকে উঠার কথা না। আবু বকর কি ঘুমায় না? আল্লাহ নবী আবু বকরকে ধরলেন, আবু বকর, ও আবু বকর তুমি ঘুমাও না? আবু বকর তোমার একটা ডাক দিলাম, তুমি টের পাইলা কেমনে? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো কেন ঘুমাবো না? কেন ঘুমাবো না?
আমি তো ঘুমাই। কত আগ ডাকে টার পাইলা কেমনে? কয় নবী আমি বিছানায় গিয়া ঘুমাই না গো নবী। কত ঘুমাও কই? কয় আমি দরজার ভিতরে হেলান দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই। কই এটা কবে থেকে শুরু করছো? কই ওই যে একদিন কানে কানে আমারে কইছিলেন আবু বকর রেডি থাইকো, যে কোনো সময় বোধহয় মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে। ওই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আল্লাহর নবী কয় এমনে মানুষে কেমনে ঘুমায়? তুমি বিছানায় গিয়া ঘুমাইলা না কেন? আমার বউও কইছে আপনি এমনি কেমনে ঘুমাইবেন, আপনি তাড়াতাড়ি বিছানায় আসেন। কই নবী গো আমি আমার বউয়ের কইছি না আমি বিছানায় ঘুমাবো না। আমার বউ আমারে কয় আপনি তো মইরা যাবেন। আমি বউকে জবাব দিয়ে দিয়েছি মরে যাই আপত্তি নাই, কিন্তু নবীর কষ্ট সইতে পারবো না। নবী যদি জুড়ে ডাক দেওয়া লাগে, কাফের যদি টের পেয়ে যায়, তাইলে তো আইসা নবীরে আক্রমণ করবে, আমার কারণে না আক্রমণও করব। আমি ঘুমাবো না, আমি বিছানায় যাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি নবী আপনি একটা ডাক দেওয়াতে টের পেয়ে গেছি। আল্লাহর নবী ধরলেন, কয় আসো যাই, মক্কায় আর থাকা যাবে না, হুকুম চলে আসছে। ওনারা হাঁটা শুরু করলেন, যাওয়ার কথা মদিনায়, উনি হাঁটলেন মদিনার উল্টা দিকে। যাওয়ার কথা হুম না, একটা যাইতে আছে গাড়মোড়া। তা আপনি কইবেন না হুজুর আপনার না বলে হুমনা যাবে, আপনি দি গাড়মোড়ার ফেল যাইতে আছে। তা আবু বকর সিদ্দিক কই ইয়া রাসূলুল্লাহ আপনারা মদিনায় যাব, তা আপনি দি উল্টা দিকে হাঁটতে আছে, আপনি কি রাস্তা ভুলে গেছেন? আবু বকর সিদ্দিক যখন এই প্রশ্ন করলেন, নবীজি ডাক দেখো আবু বকর আমি রাস্তা ভুলি নাই, কাফেরদেরকে ভুলাই দিতেছি। কারণ কাফেররা তো খুঁজবো মদিনার দিকে, আমরা যেন খুঁজতে না পায় তারারে ফেসো হালাই দিতে আসি। গাড়মোড়ার দিকে গেলে তারা গিয়ে বিচারবো হুমনার রাস্তা, আর আমি গিয়া গাড়মোড়া। তা আমার দর হয়তো না। এরপরে 2-3 দিন থাকিয়া এরপরে বুঝ করে তাই যখন নতুন হয়ে যাবো গা বাক্য মিথ্যা লাগবো চুরি করেছি কে সবাই ভালো লাগো না কেন? 3 দিন। কয়দিন? কয়দিন আমার দিকে ঘুরে পড় 3 দিন। 3 দিন ছিল গুহার ভিতরে। গুহাটার নাম হলো সৌর গুহা। এখনো এই গুহাটা আছে। নবীজি যে গুহাটা গিয়ে লুকাইছিল এই গুহাটা অহনো আছে, অনেক ওসাত। তো নবীজি কি করলো, কয় যে আমরা তাদেরকে রাস্তা ভুলাই দিতে আছি যেন তারা আমরা বিষয়টা না পায়। কয় ঠিক আছে ভালো হয়েছে। আটতে গুহার কাছে যাওয়ানোর আগে দেখে যে ফুবাকা শ্বশুর জুটটা জেগিতেছে, ফকফকা আলু হয়ে জেগিতেছে। তখন আবার তারা চিন্তা করতে আছে নবীজিরে, কয় আবু বকরে, কয় ইয়া রাসূলুল্লাহ সূর্য দুইটা জেগিতেছে, দিনটা যদি হইয়া যাইয়া তো এই যে মক্কার রাখালেরা গরু ছাগল লইয়া বাড়িব, উঠ দুম্বা লইয়া বাড়িব, তারা নাই আমরা দেখা লাইব। তো দেখা লাইলে আমরা ধরা পড়ে জিজ্ঞা তখন কি তা করবে? আরে চিন্তা করো না, আল্লাহ একটা লাইন করবো। দেহ কোনো পাহাড়ের সিফা সাফা আসেনি। আবু বকর সিদ্দিক ঘুরতে 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 দুজনে মিল্লা গিয়া পাইয়া লাইছে সেই গুহাটা। সুবহানাল্লাহ কইতেন না? গুহা পেয়ে গেলেন। এবার নবীজি কয় চলো গুহায় ঢুকি। এই আসল কথাটা তাই পড়ছি, খেয়াল করেন। এবার নবীজি কয় চলো গুহায় ঢুকি। আবু বকর সিদ্দিক কয় অসম্ভব, আপনি গুহায় ঢুকবেন না। সুবহানাল্লাহ কইতেন না? আপনি গুহায় ঢুকবেন না। কয় কেন গুহায় ঢুকবো না? আগে আমি ঢুকবো। আপনি ঢুকবেন আমি ঢুকবো না। তুমি ঢুকবা আমি ঢুকবো না কেন? ইয়া রাসূলুল্লাহ এটা পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, হিংস্র জন্তু জানোয়ার গুহার ভিতরে লুকাই থাকতে পারে। নবী গো আপনি যদি ঢুকেন, সাপ যদি কামড়ে দেয়, বাঘ যদি আপনাকে খেয়ে ফেলে, মারাত্মক ক্ষতি হবে। আল্লাহ নবী আঞ্জা দিয়ে আবু বকরের ধরলেন। নবীর কলজারার ভিতরে হুদা মায়ার মায়া। সুবহানাল্লাহ কয় না? কলজারার ভিতরে হুদা মায়ার মায়া রে।
সারাটা জীবন মক্কায় কানছে, আজও মদিনায় শুইয়া শুইয়া কানতে আছে। আল্লাহর নবী ডাক দিয়া আবু বকর, আমি গুহায় ঢুকলে সব কামড়াবে, তোরে কামড়াবে না। আমি ঢুকবো, তুমিও ঢুকবা, একসাথেই ঢুকবো। আবু বকর কয় না। নবীর মনডাদ্দ শুধু মায়ার মায়া। আল্লাহ নবীর ব্যাপারে কোরআন শরীফও কইছে, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মজা, আপনি যদি একা একা চুপ চুপ পড়েন দেখবেন শুধু শুধু গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আমার লোকে মজা করে আবার পড়েন। হ্যাঁ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কোরআন শরীফ আর এক জায়গাত কয়, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, নবী গো, আপনার মনটারে আল্লাহ নরম করে বানাইছে। ও এরকম করে না যে ভাই এদিকে এদিকে কয়ও আপনার তো ডাকতে আসি, উঠতেন না। বল, আচ্ছা মজার কথা আছে। আচ্ছা সব সময় তো সব কথা আইয়া না। আচ্ছা খেয়াল করে এবারে উঠছে কি রে, অসুস্থ বোধ হয়। আচ্ছা থাক, বয়স্ক মানুষ, তোমরা ফোলা ফেনি উঠতো না। এই যে তারে বল, এই ফোলাটারে বল, উঠতো না, তোমরা উঠতো না। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন নবীজি ঢুকতেছে, আবু বকরকে আপনি ঢুকেন না। শেষ পর্যন্ত নবীজিরে বাইরে খাড়া করাইয়া আবু বকর ভিতরে খুব খেয়াল ভিতরে ঢুকছে। ঢুকে দেখে টেকে আইয়া দরজাতে দাঁড়িয়েছে, রাসূলুল্লাহ আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আসেন আসেন, আপনি গুহার ভিতরে আসেন, আমি দেখছি ভালো আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী গুহার ভিতরে আবু বকরকে নিয়ে ঢুকলেন। আবু বকর সিদ্দিককে নবী ডেকে কয়, ও আবু বকর, ক্লান্ত হয়ে গেছে শরীর, পা গুলা ব্যথা করতেছে, শরীর একটু আরাম চায়, তুমি একটু আসন পেতে বসো, আমি একটু বিশ্রাম নিতে চাই। গুহার ভিতরে আবু বকর আসন পেতে বসলেন। নবীজি কোলের ভিতরে মাথা রাখলেন। আবু বকর আস্তে করে কপালের মাঝে টিপে দেয়, চুলের মাঝে বিলি কেটে দেয়। আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে গর্তের ভিতরে, গুহার ভিতরে ছোট ছোট গর্ত দেখা যায়। সবগুলা গর্তের মুখ দিয়া সাপের মাথার জিহ্বা দেখা যায়। আবু বকর ভয় পেয়ে গেলেন, নবী ঘুমাইতেছেন। আবু বকরের মাথায় একটা পাগড়ি ছিল, পাগড়িটা টান দিয়া টুকরা টুকরা করলেন, সবগুলা সাপের গর্ত বন্ধ করে দিলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেল আরো একটা। যাও তো, উঠে যাও, যাও বাড়তে বলো। মাইদে বইয়া খালি উইকে কি করতে আছে। খেয়াল, বাচ্চা তো বাচ্চাই থাকুক, আমরা কথা শুনি। আবু বকর সিদ্দিক, ও মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন
এই নবীদেরকে স্পেশাল কোয়ালিটি দিয়েছেন বাতিলের মোকাবেলা করার জন্য। আমাদের যিনি নবী ওনারে অনেক কিছু দিছে রে, পড়তাও চাও না, শুনতাও চাও না, শুনলে জেনে যাবা কত বড় বড় নেয়ামত দিছে। চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকা জুসনা, কাফেরেরা ইয়া নবীরে ধরছে। মোহাম্মদ মোহাম্মদ মোবাইল পকেট আর ধরেন না। মোহাম্মদ নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি পূর্ণিমার চাঁদ আকাশে ফকফকা জোছনা, কাফেরেরা আইয়া নবীজিরে কয়, ও আমরা ইসলাম মান্না লাইলাম। নবীজি কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। আমি ইসলামে আননের লেগে ভাগর, আর আপনারা আমরা এখন ইসলাম মান্না লাইলেন বাধাটা কখনো। একটা ঘটনা যদি তুমি ঘটাইতে পারো তাহলে আমরা সব মুসলমান হয়ে যাই। জ্ঞান কয় কি ঘটনা? কয় তুমি ওই যে আকাশের ছাদরা আছে না, এটা 2 টুকরা করে দিবা। কয় টুকরা? কয়টারে 2 টুকরা করে দিবা, তাইলে আমরা এই মুসলমান হয়ে যাব। কয় তাই নাকি? এখন মুসা আরে আমরা নবীজি এবার আল্লাহরে ডাক দিছে, আল্লাহ এটা নিজে কথাটা কইলো, ছাদরা বিলে 2 টুকরা করে দেখাইতাম বলে সব মুসলমান হয়ে যাবো গা। আপনি কিন্তু আমার একটা সুযোগ দেন না, আমি যেন চাঁদরায় 2 টুকরা করতাম পারি। ক্ষমতা দেয় কেডা? কথা মানে কে দেয়? আল্লাহ। আচ্ছা দেখাও না। তখন নবীজি সবাই কইছে, তোমরা কি সব সত্য এই ইয়া করবা? তোমরা ইনশাল্লাহ এই যদি ইয়া করি তাহলে কি তোমরা মুসলমান হইবা? সাথে 2 টুকরা হ। তখন নবীজি কিচ্ছু বলে নাই, শুধু শাহাদাত আঙ্গুলিটা দিয়া চাঁদরার দিকে তাকাইয়া এমনি একটা ইশারা দিছে। মক্কার মানুষ তাকাইয়া দেখলো আকাশ একটা, চাঁদ 2টা। সুবহানাল্লাহ বললেন। এক আকাশে চাঁদ কয়টা? 2টা। কাফেরেরা কথা আছিল, এটা দেখাইতে পারলে কি তা করন? বর্বরার দলে জাগাত চোখ উল্টাইয়া লাইছে। আরে জাদু করে না, নাউজুবিল্লাহ কইতেন না, এমনি বালা বালা কথা কয়, ভিতরে ভিতরে জাদু করে না। নবীজি কইলা কিতা, তোমরা করলা কিতা? তারা এইরকমই, তার কথা এইরকম। কাজ আর কাফেরদের কাজ আর কথা কখনো একরকম হয় না, কিন্তু আমরা যারা মুসলমান আমাদের কথায় কাজ 2 রকম হইতে পারে না, ঠিক কিনা? কিন্তু ইদানিং এই কাফেরদের রোগে আন্ডারে ফাইয়ালাইছে, কাফেরদের রোগে আন্ডারে ফাইয়ালাইছে। মাঝে মাঝে ভালো, মাঝে মাঝে খারাপ। এই আমদারে ডাক দিয়া 1000 বছর আগে নবীজি কইছো, কিতা আল্লাহ কইছে, কিতা কইছে কইলে তা আল্লাহ কয়, আফাতুমিনুনা বিবাযিল কাতাব ওয়া তাকফুরুনা বিবায।